ওয়েলকাম টু প্রমোটস আর্থ। আমি সায়নী নিয়ে চলে এলাম পৌষ পার্বণে এক হিট রেসিপি, যেটা হচ্ছে পাটিসাপটার রেসিপি। নারকেল ছাইটা বা নারকেলের পুরটা আমি রেডি করে রেখেছিলাম, সেটা আপনাদের দেখিয়েইছি। আর কি কি ইনগ্রেডিয়েন্টসে এই পাটিসাপটা শুরু করলাম ভাজা, এবং একদম 50-60টা পাটিসাপটা কীভাবে নিমেষে তত্তর করে এগিয়ে চললাম, সেই রেসিপি আজকে আপনাদের বলবো। পাটিসাপটা বানানোর জন্য আমি নিয়েছিলাম চালের গুঁড়ি 200 গ্রাম মতো, সুজি 250 গ্রাম মতো, চিনির গুঁড়ো করে নিয়েছিলাম 250 গ্রাম মতো, ময়দা 500 গ্রাম মতো, আর অল্প একটু লবণ দিয়েছিলাম। দিয়ে আমি পাটিসাপটার ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর সাদা তেল আর ঘি বেগুনের ডাঁটিটা দিয়ে এই অয়েল ব্রাশ করার মতো করে ব্রাশ করে নিচ্ছি, প্রাচীন পদ্ধতিতে, যেটা মা ঠাকুমা দিদিমাদের দেখেছি সেই পদ্ধতিতে। পাটিসাপটা বানানোটা আমি মার কাছ থেকে কিছুটা তো শিখেছিলাম, কিন্তু হাতে নাতে কোনো দিন করিনি। শাশুড়ি মার কাছ থেকে এসে শিখলাম। পূর্ণভাবে স্বাধীনতা নিয়ে তখনই শুরু করলাম। পাটিসাপটা 50, 60, 100, 150, 200 যাই করতে হোক না কেন, এটা খুব ধৈর্যের কাজ। একটা একটা করে পাটিসাপটা তুলতে হয়। যদি পাটিসাপটা তুলতে গিয়ে কোনো রকম কোনো সমস্যা হয়, তাহলে হয়ে গেল সেই দিন বরবাদ। তাই সুজি, ময়দা, চালের গুঁড়ো এগুলোর পরিমাণটা মেজারমেন্টটা খুব দরকার। এবং আমি এই মেজারমেন্ট করে দেখলাম, বা আগেও দেখেছি, পাটিসাপটার ব্যাটারটা দিয়ে হাতায় করে যখন গোল করছি, তখনই পাটিসাপটাটা পিছন দিক থেকে খুলে আসছে। তার মানে ব্যাটারটা এত সুন্দর রেডি হয়েছিল। আমি সুজিটাকে প্রায় 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চিনির গুঁড়ো দিয়েছি, চালের গুঁড়ি দিলাম, তারপরে ময়দা দিলাম, দিয়ে ভালো করে পাতলা পাতলা করে, যেটা প্রথমেই দেখালাম ঠিক কনসিস্টেন্সিটা ওই রকম হবে, সেইভাবে এটাকে রেডি করে নিলাম। আর যেহেতু এটা ননস্টিকের তাওয়া ছিল, তাই সহজেই উঠে এসেছে। নারকেলের ছাইটা রেডি করা ছিল বলে আমার খুব একটা অসুবিধা হয়নি। আর আমাদের বাড়িতে পাটিসাপটা ঘি দিয়ে তো ভাজা হয়, তার সাথে সাথে ক্ষীর দিয়ে সবাই খেতে পছন্দ করে। তাই ক্ষীর তৈরির রেসিপিটাও আজকে আপনাদেরকে কিছুটা দেখিয়ে দেব। ক্ষীরের রেসিপিটা কিছুই না, একটু ধৈর্য লাগবে। পাটিসাপটাতেও যেমনি ধৈর্য লাগবে, তেমনি ক্ষীরের রেসিপিটা তৈরি করতেও একটু ধৈর্য লাগবে। আমুল গোল্ডের যে দুধ, ওই দুধ নিয়েছিলাম, নিয়ে তার মধ্যে পাটালি গুড়, যে খেজুরের গুড়ের পাটালি গুড়, সেটা দিয়ে নাড়াতে থাকতে হবে ক্রমাগত, অনবরত। হাতের 12টা বেজে যাবে। যেহেতু পরিমাণে কম করেছিলাম, ক্ষীরটা 1 প্যাকেট দুধের করেছিলাম, তাই অতটা পরিশ্রম করতে হয়নি। কিন্তু অন্যবার 2-3 প্যাকেট দুধের পায়েস করার সময়, বা 5 প্যাকেট 6 প্যাকেট দুধের পায়েস করার সময় হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। যেহেতু আমার শাশুড়িমা চাল খুব কম দেন পায়েসে, তাই ক্ষীরটা রেডি করতে টাইমটা তো অনেকটাই লেগে যায়। এই দেখুন, পাটিসাপটা আমার কমপ্লিট। 7:30টা থেকে শুরু করে মোটামুটি 10টার মধ্যে এটা কমপ্লিট করে তারপর ক্ষীরটা তৈরি করা শুরু করেছিলাম। তারপর সিদ্ধ পিঠে একটু করলাম, আর তাতে মোটামুটি আমার 11টার মধ্যে সব কমপ্লিট হলো। এই যে ক্ষীর রেডি হয়ে গেছে। ক্ষীর ছাড়া তেনারা পাটিসাপটা পছন্দ করেন না। আমরা যেমন ঘিয়ে ভাজা পাটিসাপটা খুব পছন্দ করি, ওরা আবার ক্ষীর দেওয়া পাটিসাপটাটা বেশি পছন্দ করে। ক্ষীর রেডি হয়ে গেছে। ক্ষীরের রেসিপিটা অন্য আর একদিন আপনাদের দেখিয়ে দেবো। আপনারা কে কী পিঠে বানালেন আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আর খুব ভালো ভালো ভিডিও আসছে আগামী পর্বগুলোতে, আর আপনারাও ভিডিওগুলো দিতে থাকুন, কমেন্ট করতে থাকুন। আর কে কীভাবে পাটিসাপটা বানান, আমার ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানাবেন। প্রমোটস আর্থ এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব প্রমোটস আর্থ। এই যে পরিবেশন করে দিয়েছি, রেডি একদম। নিন, তুলে নিন কোনটা পছন্দ, ক্ষীর ছাড়া না ক্ষীর দেওয়া। দেখুন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।